ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে দেখা গেছে এমন দৃশ্য। জেলার জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনের নিরাপত্তা টিমে মোতায়েন করা হয়েছে বিশাল আকৃতির প্রশিক্ষিত হাতি রামলালকে। সম্প্রতি অঞ্চলটিতে বুনো হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। কয়েকশো কর্মী নিয়ে গঠিত এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম এর অন্যতম সদস্য রামলাল জঙ্গলমহলের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চালাচ্ছে নজরদারি। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। 3 স্তরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সেনাসহ বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার লোধাগুলিতে দেখা গেল এক বিরল দৃশ্য। ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। 4টি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ দিনে অঞ্চলটিতে প্রশাসনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বুনো দাতাল হাতির আক্রমণ। জঙ্গলমহল এলাকায় কয়েকটি হাতিকে গ্রামের কাছে টহল দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের কাছেই রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। ভোটের কাজে আসা বাস কিংবা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি রেহাই পায়নি কেউই, চালিয়েছে আক্রমণের চেষ্টা। এই এলাকায় আগে থেকেই বুনো হাতির আক্রমণে অনেকের প্রাণহানির ঘটনা রয়েছে। ফলে ভোটকর্মী ও ইভিএম এর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। তাই পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। প্রশিক্ষিত হাতি রামলালকে মোতায়েন করেছে প্রশাসন। তার উপস্থিতি ঘিরে ভোটকেন্দ্রে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হাতির গতিবিধি নিয়ন্ত্রণের জন্য ঐরাবত গাড়িসহ 15 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ভোট চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে সবার সাথে প্রস্তুত বন দপ্তরের প্রশিক্ষিত হাতি। সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। এছাড়া জেলা জুড়ে ছড়িয়ে থাকা হাতির দলের উপর নজর রাখতে 24 ঘন্টা সক্রিয় রয়েছে এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম এবং অভিজ্ঞ হুলা পার্টির সদস্যদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম। জঙ্গলের কাছাকাছি বুথগুলোতে কর্মীদের বন দফতরের ফোন নম্বরও দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা যায়। খগরপুর ও ঝাড়গ্রাম বন বিভাগের কয়েকশো কর্মী এবং 25টি গাড়ি রয়েছে নজরদারির দায়িত্বে। ভোট শেষে ইভিএম নিয়ে কর্মীরা নিরাপদ স্থানে না ফেরা পর্যন্ত বজায় থাকবে বাড়তি সতর্কতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।